এটা কি হচ্ছে? এই গজু তো ছোট আওয়াজ কিন্তু বড় ধামাকা। কি গজু? আজ আমার প্রথম দিন স্কুলেতে। আচ্ছা বাচ্চারা, তোমরা স্টাফ রুমে যাও আর আমি ক্লাসরুমে যাচ্ছি। বাচ্চারা, মানে তোমরা তোমাদের ক্লাসরুমে যাও আর আমি আমার স্টাফ রুমে যাচ্ছি। হ্যাঁ, আপনাকে আমি স্টাফ রুম অবধি ছেড়ে দেব? আমি জানতাম বললু, একদিন না একদিন তুমি আমাকে স্টাফ রুমে নিশ্চয়ই পৌঁছে দেবে। যাওয়া যাক। বাই। সচিন, সোনালি, এখনো ক্লাস শুরু হতে টাইম আছে, তাহলে আমি তোকে পুরো স্কুল দেখিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে, চলবে। চল। তোরা দুজন যা, আমি তো সবার আগে ক্লাসরুম দেখবো। ঠিক আছে, তোর সঙ্গে তাহলে ক্লাসেই দেখা হবে। চল সচিন। বললু, কি হলো, থামলে কেন? ওই স্টাফ রুম এসে গেছে। এসে গেছে? হ্যাঁ। কোথায়? ওই যে ওই সামনে, ওটাই হলো স্টাফ রুম। আচ্ছা, ওকে, হ্যাঁ। সরি, থ্যাংক ইউ। আমি যাচ্ছি। হ্যাঁ, কতদিন পেরিয়ে গেল পরিলোকে যাইনি। মনে হয় আজকাল মা আর বাকি পরিরা আমাকে মনেই করে না। কোনো ব্যাপার না, আমি গিয়ে দেখা করে আসছি। আর এমনিতেও স্কুল শুরু হতে এখনো দেরি আছে। মা আর বাকি পরিরা সবাই আমাকে এখানে দেখে অবাক হয়ে যাবে। এত ছোট আর এত সুন্দর হাতির বাচ্চা এই পরিলোকে কি করছে? মনে হয় এবার পরিদের বদলে আমি অবাক হয়ে গেছি পরিলোকে এসে। কত মজা হচ্ছে! আরে বাহ, এ তো কথাও বলে। বেশ ভালো ব্যাপার, ব্যাপারটা দেখতে হচ্ছে। তুমি কে? ভয় পেও না, আমি শুধু এটুকু জানতে চাই তুমি এখানে পরিলোকে কি করে এলে? মা, মাহা, মাহা। এই গজু আমাকে কেন ডাকছে? আর এটা কি ওর কাছে? কোথাও গজু কোনো সমস্যায় তো নেই? মা, তোমার মাও আছে? মা। আরে বাহ, চলো এবার ভয় না পেয়ে আমার কাছে এসো। আরে ভয় পেও না, আসো। আরে ভয় পাওয়ার কিচ্ছু নেই। তুমি কে? আমি কে সেটা জানতে হবে না বালক। আর খবরদার, যদি তুমি আমার ছেলেকে কোনো রকম ভাবে আঘাত করার চেষ্টা করো। দেখো, আমি তো শুধু দেখো, তুমি যেই হও আমায় রাগিও না। আমার ছেলের ওপর আক্রমণ করে রাগ তো তুমি আমার ধরিয়েছো। আমি তোমার ছেলেকে আঘাত করিনি। যদি তুমি আমার কথা না শোনো তাহলে এবার আমি তোমাকে আঘাত করব। আমি তোমাকে ভয় পাই না। তুমি তোমার শক্তি দেখিয়ে দিয়েছো, এবার শক্তি প্রদর্শনের পালা আমার। বিরাম বালবীর, বিরাম মহাগজনী। মহাগজনী? বালবীর? হ্যাঁ বালবীর,
উনি মহাগজনী, পরিলোকের নতুন সুরক্ষা কর্মী। আর ওনার পুত্র গজু। হ্যাঁ বালবীর, ইনি আমাদের শত্রু নয়, বন্ধু। আর মহাগজনী, এটা হলো আমাদের বালবীর। আর এটা আমার মা। আর এটা আমার মা। আর গজু, ও হলো বালবীর। ও তোমার মতো বাচ্চাদের আর পরীদের খুব প্রিয়। আমায় ক্ষমা করো বালবীর, আমি তোমাকে চিনতে পারিনি আর তোমাকে আঘাত করেছি। কোনো ব্যাপার না মহাগজনী, তোমার জায়গায় অন্য কেউ হলে তাহলে সেও আমাকে ভুল বুঝতো। আর ভুলটা তো আমার যে আমি তোমায় চিনতে পারিনি। কোনো ব্যাপার নয়, এবার তো তোমরা দুজন দুজনকে চিনে নিয়েছো, তাই না? হ্যাঁ মা, চিনে গেছি। এবার আমার মনে হয় যে গজুও আমার বন্ধু হয়ে গেছে। কি গজু? তাহলে বন্ধুত্ব পাক্কা। হ্যাঁ, ঠিক বলেছো। বালবীর যাদের সাথে বন্ধুত্ব করে তাদের সব সময় মনে রাখে। কে জানে কেন, কিন্তু আজকে আমার হাতটা খুব চুল করছে। লেফট না রাইট, কোন হাতে হচ্ছে? লেফট কেন? এটা তো সিম্পল বস। তুমি এই এক্ষুনি আমাদের পিৎজা খাওয়াতে চলেছো। হ্যাঁ, তাই? কিন্তু তোরা জানিস আমি কি শুনেছি? যখন লেফট হাতটা চুলকোয় না, তখন কানের নিচে মারে। কি বলছো? হ্যাঁ রে। কি রে রোহিত, তুই সবসময় পিৎজা নিয়ে থাকিস কেন? হাহ, কাঁদুনে। সেটাই তো, যদি তোকে কাঁদতেই হয় মন্টু বসের মুখটা দেখে কাঁদ, ওনার বুদ্ধি দেখে কাঁদ। আমরা এর বন্ধু, এইটা দেখে কাঁদ, তাই না বস? হুম, দেখলি? ঠিক বলছিস না? ননসেন্স। এই, ওই দেখ, একে তো কোনোদিন আমাদের স্কুলের আগে দেখিনি। মনে হচ্ছে নতুন স্টুডেন্ট। নতুন স্টুডেন্ট মানে মন্টু দ্য গ্রেটেস্ট। সরি লখানি। দুষ্টুমি করার নতুন এক্সপেরিমেন্ট। এবার চ। কোথায় ক্যান্টিন? চলো চলো। এই, এক্সকিউজ মি মিস। এই, স্কুলে নতুন নাকি? আরে ভাই, খুব গরম লাগছে না? হ্যাঁ বস, কিন্তু যেখানে তুমি দাঁড়িয়ে থাকবে সেই ছাওয়াতে 5টা লোক আরামে দাঁড়াতে পারবে, তাই না? ও মিস, হয়তো তুমি ঠিক করে শুনতে পাওনি। আমার খুব গরম লাগছে আর খুব তেষ্টাও পেয়েছে, তাই তোমার বটল নিচ্ছি। দেখো মোটু, মন্টু। মন্টু বস। সরি মন্টু, যদি কারোর থেকে কিছু নেওয়ার হয় তাহলে সবার আগে প্লিজ বলতে হয়, বুঝলে? মন্টু, আর প্লিজ কখনো নয়। উল্টে লোক আমায় দেখে মোটা হাতি গন্ডার গ্যাসের বেলুন বলে। ওয়ে, প্লিজ বলা মন্টু দ্য গ্রেটেস্ট লাগানি স্টাইল নয়। এক্ষুনি বলছি, চল দে। এটা আমার। আরে, তোমার তো মুখটা নোংরা হয়ে গেল। একটা কাজ করি, আমি ওটাকে ধুয়ে দিই। না, সরি, প্লিজ প্লিজ আমি ওটাকে ধুয়ে দিই। এই নাও তোমার বটল,
এই ঢাকনা ঢাকনা দে। যা যা। মন্টু থেকে পাওয়া নিল। মহাগজনী, ক্ষমা করবেন রানী পরী, আওয়াজ হলে গজু উঠে যেত। মহাগজনী, যেমন ভাবে আপনি গজুর খেয়াল রাখেন সেটা দেখে সত্যি আপনার আদর একেবারেই অমূল্য। কি করব রানী পরী, গজুর মধ্যেই তো আমার প্রাণ রয়েছে। ও নিশ্চিন্তে ঘুমোলে তবেই তো আমি নিশ্চিন্তে ঘুমোতে পারি। আর আপনি পরিলোকের রক্ষা করেন, তাই আমরাও নিশ্চিন্তে থাকতে পারি। হ্যাঁ মহাগজনী, আপনি এই পরিলোকে থাকার জন্য আমরা এখানকার সুরক্ষা নিয়ে আশ্বস্ত আছি। এখনো খুব ছোট না, তাই ওর বেশি খেয়াল রাখার দরকার পড়ে। প্রত্যেক মায়ের কাছে তার সন্তান সব সময় ছোট থাকে। হ্যাঁ কেশপুরী, কিন্তু আপনারা সবাই এখন এখানে, সব ঠিক আছে তো? হ্যাঁ মহাগজনী, সব ঠিক আছে, কিন্তু তবুও আমরা আপনাকে সাবধান করতে এসেছি। ভয়ঙ্কর পরী জানতে পেরে গেছে যে আপনি এখন পরিলোকের বিশেষ সুরক্ষা কর্মী। তাই হতেই পারে যে আমাদের আগে আপনাকে আক্রমণ করার চেষ্টা করবে। আমি নিজের চিন্তা করি না রানী পরী, নিজের ওপর হওয়া সমস্ত আক্রমণ প্রতিরোধ করার জন্য আমি সক্ষম। আমার তো শুধু গজুরই চিন্তা হয়, ব্যাস সবসময় শুধু ওর দিকেই নজর থাকে, যে যেন ওর কোনো ক্ষতি না হয়, ব্যাস যেন আমার ছেলে গজুর কোনো রকম সমস্যা না হয়। এইবার ভয়ঙ্করের ভয়ঙ্কর খেলা শুরু হবে, কারণ এইবার ভয়ঙ্কর পরিলোকের বিনাশ করবে না, এইবার পরিলোকের বিনাশ করবে মহাগজনী, যাকে পরিলোক রক্ষা করার জন্য রাখা হয়েছে। তবা 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 তবা। বলুন বলুন পরিভয়ঙ্কর। মূর্খ, নিজের কাজে মন দাও আর জাদুকুণ্ডের মাধ্যমে গজুর ওপর নজর রাখো। আর যখনই দেখবে ও পরিদের সঙ্গে আছে আমাকে জানাবে। এমনটা কেন? সেটা এই জন্য, যখনই ও পরিদের সাথে থাকবে তখনই আমরা ওকে চুরি করব, ও যাতে মহাগজনী মনে করে যে এই সব কিছু রানী পরীই করেছে। আরে হ্যাঁ, আর ও নিজের রাগ পরিদের ওপর মেটাবে। তাড়াতাড়ি করো। করছি করছি। জোরে করে। হ্যাঁ। তবা তবা। সচিন, কি হলো সোনালি, তুই কাঁদছিস কেন? ওই মন্টু আছে না, ও আমাকে
ছেড়ে দে। আরে কেন ছেড়ে দেব? মন্টু আমার থেকে বাঁচতে পারবে না। কোথায় মন্টু? বল মন্টু কোথায়? হাট! কোথায় মন্টু? সচিন দেখ, তুই রাগ করিস না, মন্টু এইরকমই, ওই বদমাইশ। সচিন, আমরা বাবাকে গিয়ে সব বলবো। হ্যাঁ। না, বাচ্চাদের ব্যাপারে বড়দের আসা উচিত নয়। এটা আমাদের ব্যাপার, আর আমি এই মন্টুকে মজা দেখাবো। দেখ সচিন, মন্টু তোর থেকে আমার থেকে কি? মন্টু কি আমার থেকে কি? মন্টু আমার থেকে ক্ষমা চাইবে, আর শুধু আমার থেকেই নয়, ও আমার বোন সোনালীর থেকেও ক্ষমা চাইবে। মন্টু, তুই আমার বোনকে বিরক্ত করেছিস, আর এবার আমি তোকে বিরক্ত করব। না, দেখ এরকম করিস না প্লিজ। যদি এই মন্টু শুনে নেয় না। আরে ও শুনুক, তার জন্যই তো আমি বলছি। মনে রাখ মানব, আমি হলাম রাজা, বাকি সব চুনোপুটি। মন্টু, তুই কোথায় বল? আরে শোন না, কি করছিস? মন্টু! আরে সচিন দাঁড়া। মন্টু, কোথায় তুই? সামনে আয়। সচিন শান্ত হয়ে যা। কোথায় ও? বল, কোথায় ও? আরে সচিন, সচিন তুই নিচে নাম, নিচে নাম। হ্যাঁ সচিন, ওকে ছেড়ে দে প্লিজ। তোর মধ্যে সাহস আছে তো? হ্যাঁ। তাহলে চল এখান থেকে, না। চল চল। মানব, এভাবে কিভাবে ছাড়বো? আমি ওকে ছাড়বো না। ওর সাহস কি করে হলো আমার বোনকে বিরক্ত করার? আরে বস, একে তো দেখো, তোমাকে চ্যালেঞ্জ করছে। এই এক্ষুনি জেনে যাবো কে এটা। আরে আমার থেকে ভয় পেয়ে কি ইঁদুরের মতো লুকিয়ে বসে আছিস? ও ইঁদুর নয়। আমি জানি ও পিঁপড়ে, পিঁপড়ে। আর ও আমার সামনে এলে না, আমি ওকে মেরে দেব, মেরে। ভাই! আরে আঙ্কেল, সামনে থেকে সরো না, মন্টুকে মজা দেখাবো। মন্টু? হ্যাঁ, মজা দেখা। না 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 না, আমি মন্টু, না, দেখা না। মজা। এই, ওরে, এই চলে গেল। হ্যাঁ, কে? তুই ওখান থেকে পালিয়ে কেন এলি? এ ভাই, তুই আমার বন্ধু না শত্রু? আরে প্রথমে বলা উচিত ছিল না। মন্টু মানুষ নয়, রাক্ষস। কি বললি? আরে রাক্ষস। তাহলে ঠিক করে বল না, রাক্ষস রাক্ষস করছিস কি? রাস্তাতে কি আমি তোকে গান শোনাতে শোনাতে আসছিলাম? এটাই তো বলছিলাম। কিন্তু তুই তো সটকে গেছিল না, আটা মাছি সাতাগলি। আরে তাহলে আমি জানি নাকি যে স্কুলে বড় আর ছোটরা একই ক্লাসে একই সাথে পড়ে? আরে একসাথে পড়ে না, শুধু ওই একজন যে বারবার ফেল হয়ে ওখানেই আটকে আছে আর সব বাচ্চাদের বিরক্ত করছে। ছেড়ে দে সচিন, যা হয়েছে হয়েছে। না, ওকে শাস্তি আমি দেবই। মন্টুর অবস্থা খারাপ তো আমি করেই ছাড়বো, কিন্তু বুদ্ধির শক্তি দিয়ে, ভেবে চিনতে। আত্মা মাঝি সটকলি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.